আমি অভিষেক, আর তোমরা দেখছো এবং অভি। বর্তমানে কোথায় আছি এটা হচ্ছে বলতে পারি যে দুর্গা পুজো বা যে কোনো জিনিসের আতুর হয়ে থাকে, যেটা হচ্ছে আইডলা অঞ্চল। আর আইডলা অঞ্চলে অন্যতম সেরা পুজো আইডলা যুবকবৃন্দ। আইডলা যুবকবৃন্দ কিন্তু এই অঞ্চলে সেরা পুজো এবং কলকাতা শহরের বুকেও তাদের সামর্থ্য রয়েছে। দুর্গা পুজোর ইতিহাসে কিন্তু তারা অনেকগুলো ভালো পুজো কলকাতাবাসীকে এবং বাংলাকে উপহার দিয়ে ফেলেছে। এবছর তার কি হতে চলেছে জেনে নেব। চলো পুরী পুজোতে ঢুকছি এবং আজকে ওদের ব্যানার উদ্বোধন আছে, থিম ইনগ্রেট আছে। তো চলো ভেতরে ঢুকবো এবং ভেতরে ঢুকে দেখে নেবো আইডলা যুবকবৃন্দ এবছর কলকাতা শহরকে কি উপহার দিয়ে চলেছে। চলো ভেতরে ঢুকি। চিড়িয়াখানা আর গড়ের মাঠ তাহলে আজকের দিনটাতে জানো তো, এখনকার দেশের সমস্ত শিল্পীরা কি অসহায়, তাই কি কার কথা মনে রাখে অপর্ণা। সময় বড় নির্মম নির্দয়। আচ্ছা অপর্ণা, তুমি তো জীবনের শেষ অভিনয় একই বছর তুমি, আমি ওথেলো আর তুমি দেশদীপনা। আসলে সবই অভিজ্ঞতার অপমান। আচ্ছা ধরো তো সেই জায়গাটা, আর ধরো না দেশদীপনা, দেশদীপনা। প্রভু শয্যা প্রস্তুত। দেবজ্যোতি বিয়ানা মহাশয়, আমাদের ৫৪তম বর্ষের মৃৎশিল্পী নবপাল মহাশয়, আমরা আহিতলা যুবকবৃন্দের পক্ষ থেকে প্রাক শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম। শ্রী বিজয় উপাধ্যায় মহাশয়কে উত্তরীয় নিজেদেরই পুজো এবং নিজেদের পুজোতে উপস্থিত সকলেই যারা এসছেন অত্যন্ত সম্মানীয়। অতপ্রতভাবে এই পুজোর সাফল্য মণ্ডিত করার জন্য কিন্তু সবটাই নিয়ে আমরা একটা আনন্দ এবং এই সুন্দর আজকে যে কর্মসূচিটা, যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান তো রয়েছে, তার সাথে সাথে এই যে টিজারটা দেখলাম এবং ব্যানার লঞ্চ এবং অবশ্যই তার সঙ্গে খুঁটি দেবাশিস দত্ত মহাশয়, ২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিজয় উপাধ্যায় মহাশয়, সর্বোপরি যারা আমাদের এই পুজোটাকে তুলে দিচ্ছেন শ্রী সুধীর মুখোপাধ্যায় মহাশয়, দেবজ্যোতি জানা মহাশয়, নবপাল, দেবাশিস প্রসাদ, যুবকদের মধ্যে সারা বাংলার শারদ উৎসবকে এক গর্বের জায়গায়
বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। ইচ্ছা পড়াই না যুবকবৃন্দ, ইচ্ছা পড়াই না যুবকবৃন্দ, ইচ্ছা পড়াই না যুবকবৃন্দ। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। ইচ্ছা পড়াই না যুবকবৃন্দ, ইচ্ছা পড়াই না যুবকবৃন্দ। বর্তমানে আমাদের সামনে রয়েছে কলকাতা তথা বাংলার অন্যতম সেরা শিল্পীদের মধ্যে একজন দেবজ্যোতি জানা। দাদাকে আমার চ্যানেল এবং অভির তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা বার্তা। দাদা, আজ 2024 শুরু হয়ে গেল এই আইটলা যুবকবৃন্দর হাত ধরে। তো কি ভাবছি আইটলা আর কি ভাবছো তুমি? দেখো, এবারে যে ভাবনাটা আমি ভেবেছি সেটা অনেকটাই আমাদের বাংলার ঐতিহ্যের সঙ্গে যুক্ত এবং আহিরিটলা যুবকবৃন্দ, আহিরিটলা এই অঞ্চলটাও একটা উত্তর কলকাতার ঐতিহ্যপূর্ণ অঞ্চল। তো সেই ঐতিহ্য, উত্তর কলকাতার ঐতিহ্য এবং বাংলার ঐতিহ্যের একটা মিশ্রণ, সেটাকে তুলে ধরার চেষ্টা করছি এবছরে আমার ভাবনার মধ্যে থেকে। তো খুব পরিচিত এক আর্ট ফর্ম, যেটা প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষের মধ্যে থাকে, সেইটাকে একটা অন্য আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, এই কল্পিত কল্পনা তার সাথে এই আর্ট ফর্মে কি কোনো আলাদাভাবে যোগাযোগ রয়েছে? দেখো, কল্পিত কল্পনা মানে আমাদের কল্পনার মধ্যে তো সবকিছুই আছে এবং আমরা যে কাজগুলো করি সেগুলো আমাদের কল্পনার মধ্যে থেকেই আসে। তো সেই সেই কল্পনাগুলোকে নিয়েই জোড়া লাগিয়ে লাগিয়ে আমাদের কাজটা। আর আমি যেমন ব্যানারও দেখতে পাচ্ছি যে একটু আলপনার একটা টাচ দেওয়া হয়েছে, পুরো ব্যাপার ব্যানারটার মধ্যেই ছিল। তো সেইটা কি ব্যাপার, ওটাকে আলপনার উপরে কোনো একটা কাজের ব্যাপার এরকম কিছু আবার শুনতে পারি? ব্যানারের মধ্যে সবার উপরে যার ছবিটা রয়েছে তার ছবিটা দেখার পরেই কোনো মানুষ যারা জানে পুজো বা যারা শিল্পের সঙ্গে যুক্ত তারা বলতে দ্বিধা লাগে না যে কি বিষয় নিয়ে কাজ করছি। তো সেই বিষয়টা নিয়ে কাজ করছি, আলপনা নিয়েই কাজ করছি, কিন্তু আলপনাটাকে যেভাবে আমরা দেখে অভ্যস্ত সেইটা থাকে অন্যভাবে। অসংখ্য শুভেচ্ছা বার্তা রইল। আর 2024 বর্তমানে আমাদের সামনে রয়েছে বাংলা তথা ভারতবর্ষের অন্যতম কুখ্যাত আলপনা বা কলকা আর্টিস্ট সুধীর রঞ্জন। দাদাকে আমার চ্যানেল এবং অভির তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা বার্তা। দাদা, এবছর কিভাবে যুবকবৃন্দকে সাজিয়ে তুলবে আইডল যুবক? আমি প্রজেক্ট করি যে কি পরিকল্পনা? ফেস্টিভ্যাল অফ আর্ট এন্ড কালচার উইথ দ্য এন্টায়ার সিটি ট্রান্সফর্মস ইনটু ওয়ান বিগেস্ট ওপেন আর্ট গ্যালারি। আমার কথা কি শুনুন, সুতরাং তখন ওই সবাইকে, যেহেতু আমি একজন ট্যুরিজমের মাস্টার্স ডিগ্রি হোল্ডার, তো বিভিন্ন চেম্বার অফ কমার্সে, ট্রাভেল সিম্পোজিয়ামে আমি যখন দর্শকদের বসতাম, সবাই তো ভিন্ন দেশের লোক, আমার কাছে কিন্তু ওই 2 মিনিট থাকতো টু ট্র্যাক দ্য অ্যাটেনশন। এবং একটা দুর্গাপূজার ডকুমেন্টারি যখন দেখাতাম তখন সবার কাছে একটা ওয়াও ফ্যাক্টর। নানা ডিজাইনের একটা ছোট ইনসিডেন্ট বলি, 2015-তে আমি টরন্টোতে রোড শো করছি দুর্গাপূজার উপরে, সবকিছু বলেছি। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? ডমিনিক, তুই সারা পৃথিবীতে আইসল্যান্ড থেকে গ্রেট ব্যারিয়ার থেকে সব কভার করলি, দুর্গাপূজা কভার করলি না? এইটাই আর কি। তেমনি অনেক ইতিহাস আছে। অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল এবং অভির তরফ থেকে আপনাকে 2015 আজকে জিজ্ঞেস করে, আই হ্যাভ নট ইভেন স্ক্র্যাচ দ্য সারফেস। কেন অনেক দূর এগিয়ে যেতে হবে এবং চাই যাতে এই দুর্গাপূজা আরো পৃথিবীতে জানুক এবং ভরে ভরে লোক যাতে দুর্গাপূজা দেখতে আসে। সবাই ভালো থাকবেন। ব্রিফ বলবেন। ধন্যবাদ। কেটে গেল, আরো দুর্গাপুজো কাছে চলে আসছে, আর একটা খুঁটি পুজো সম্পূর্ণ হয়ে গেল। তো আমরা আরো এক পা এগিয়ে গেলাম দুর্গাপুজোর দিকে। আইডলা যুবকবৃন্দ কিন্তু তাদের যাত্রা শুরু করে ফেললো 2024-এর দুর্গোৎসব। তোমরা কিন্তু রেডি হচ্ছ? হ্যাঁ, রেডি হয়ে পড়ো। ধীরে ধীরে কিন্তু দুর্গাপুজো তার জায়গায় যাচ্ছে, মানে তার আমেজে আসছে। আর সেই আমেজ আসার জন্য আর কয়েকটা দিন অপেক্ষা করে যাও, কিন্তু অপেক্ষাটা মনেই করো, কারণ ধীরে ধীরে ব্যস্ততা তুঙ্গে উঠছে। পরপর ভিডিও আসতে থাকছে, খুঁটি পুজোর সাথে প্রস্তুতি সব রকম ভিডিও কিন্তু পাচ্ছ।
আর যারা পাচ্ছে না তারা নোটিফিকেশন বেলটা অন হয়ে যখন গান বাজছে তারা তাড়াতাড়ি করে আমি ডাটা হচ্ছে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। লাইক করা শেয়ার করা সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।